সংস্কার ও নির্বাচনের জন্য বেশি সময় নিলে তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে জেলা ও মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্দিষ্ট করতে হবে নির্বাচনের রোডম্যাপও। আর সরকার কথা না শুনলে প্রতিবাদে নামবেন তারা। সে সময় কারোর সাথে আপোষ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে, যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।